নিজের কেরিয়ারের শেষ খেল দেখাতে ইস্টবেঙ্গলকেই বেছে নিয়েছেন হাবাস। শুরু থেকেই দিলেন প্রমাণ। काटू क्या अभी काटू? आप नहीं नहीं रुक जाओ। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT bar। ডুরান্ড কাপের ডার্বি এর হাতে গোনা মাত্র কয়েকটা দিন, তারপরই যৌভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল মোহনবাগান। তার আগে জোর কদমে প্রস্তুতি সারছে লাল হলুদ ব্রিগেড নিউ টাউনের সেন্টার অফ এক্সিলেন্সে। প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি, ইস্টবেঙ্গল সাধারণত শেষ অস্কার বুজোর তত্ত্বাবধানে বেশ কিছুটা সময় মরশুমের সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনের ট্রেনিং গ্রাউন্ডেই করেছিল, কিন্তু সেই ট্রেনিং গ্রাউন্ডে পাশাপাশি অনুশীলন করত মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। তবে হাবাস জামানায় এর আগেও আমরা দেখেছি তিনি এই অনুশীলনের বিষয়ে একেবারে পারফেক্ট। তিনি সবসময় গোটা মাঠকে কালো পর্দায় ঢেকে অনুশীলন করাতেন, যাতে কোনোভাবেই সেই অনুশীলন তার সিচুয়েশন প্র্যাকটিস যাতে মাঠের বাইরে থেকে কাকপক্ষীও না দেখতে পারেন। ঠিক তেমনই ডার্বির আগে নিউ টাউনের এই সেন্টার অফ এক্সিলেন্সকেই বেছে নিয়েছেন হাবাস। যদিও একাধিক কারণ রয়েছে এখানে প্র্যাকটিস করার, কিন্তু যদি আমরা এই কারণটা ধরি, একেবারে শহরের এই প্রান্তে এই নিউ টাউন সেন্টার অফ এক্সিলেন্স, যেখানে প্র্যাকটিস করছে এখন বর্তমানে ইস্টবেঙ্গল। প্রসঙ্গে আসি, যেখানে আজ ইস্টবেঙ্গল অনুশীলনে যোগ দিয়েছেন ইস্টবেঙ্গলের নতুন বিদেশি ড্যানি র্যামিরেজ। তিনি এদিন প্রথম থেকেই দলের সঙ্গে নিজেকে উজাড় করে দিয়েছেন। তবে শুরুতে একটু ফিটনেস, স্ট্রেচিং, রানিং, তারপর একেবারে সিচুয়েশন প্র্যাকটিসে ঢুকে পড়েন অ্যান্টোনিও লোপেসের তত্ত্বাবধানে এই ড্যানি র্যামিরেজ। কী করলেন প্রথম দিন? ড্যানি র্যামিরেজকে আমরা সাধারণত নম্বর 10 পজিশনে খেলতে দেখি, বরং তাকে এদিন এই পজিশনে নয়, তাকে খানিকটা ফ্রি রোলে কখনো সেকেন্ড স্ট্রাইকার আবার কখনো লেফট উইংয়ের দিকে ব্যবহার করছেন কোচ অ্যান্টোনিও লোপেস হাবাস। একেবারেই হাবাস সুলভ আচরণ। হাবাস গোটা ছকটাকে পাল্টে দিতে জানেন। ইস্টবেঙ্গলে এসেও সেটাই তিনি করছেন। শুধু ড্যানি নন, পুরো অনুশীলনের কেন্দ্রবিন্দুতে ছিলেন হাবাস। বিশেষ করে উইংব্যাক এবং ডিফেন্স নিয়ে আলাদা আলাদা করে কাজ করতে দেখা গিয়েছে অ্যান্টোনিও লোপেস হাবাসকে। প্রত্যেক ফুটবলারের কাছে গিয়ে তাদেরকে বোঝাচ্ছেন, কোথায় অসুবিধা হচ্ছে সেটা জানছেন এবং পরিষ্কার করে গোটা বিষয়টি বুঝিয়ে দিচ্ছেন, যা কার্যত এর আগে খুব কম দেখা গিয়েছে। তবে হাবাস প্রত্যেকটা ফুটবলারকে নিখুঁত হিসাবে চান, তারই কিন্তু প্রমাণ দিচ্ছেন তিনি। প্রতিপক্ষকে মার্ক করা থেকে কখন প্রেস করতে হবে, উইং থেকে কিভাবে উঠে আসতে হবে, কোন পজিশন নিতে হবে, সেটা একেবারে ছক কষে বোর্ডের মাধ্যমেও দেখিয়ে দিচ্ছেন অ্যান্টোনিও লোপেস হাবাস। তবে এদিনের অনুশীলনে যা দেখা গেল, ডার্বিতে হয়তো সম্পূর্ণ স্কোয়াড পাচ্ছে না ইস্টবেঙ্গল। মোহনবাগানের ক্ষেত্রেও তাই, তারা তাদের পুরো স্কোয়াডটা পাবে না। যেটুকু সম্বল সেই নিয়ে কিন্তু দুটো দলকেই ডার্বি খেলতে হবে, যেহেতু ভিসা সংক্রান্ত সমস্যা রয়েছে। এবং সেখানে ড্যানি র্যামিরেজকে দেখে কিন্তু দেখা গেল তিনি যথেষ্ট প্রস্তুত ডার্বি খেলার জন্য। অন্যদিকে নতুন বিদেশি রশিদ, তার এদিন সন্ধ্যেতে আসার কথা থাকলেও ব্যক্তিগত পারিবারিক কারণে তিনি আবার ফিরে যান, ফলে রাশিদের ডার্বি খেলা নিয়ে এই মুহূর্তে প্রশ্নচিহ্ন রয়েছে। তবে এদিন যদি পুরো ম্যাচ সিচুয়েশনের কথা বলি, সেখানে ওয়ারিস সিং এবং দানিশ ফারুক তাদেরকে কিন্তু সাইড লাইনে দেখা গিয়েছে। তাদের নিয়ে আলাদা কোনো ম্যাচ প্রস্তুতি কিন্তু করতে দেখা যায়নি, ফলে এই দুই খেলোয়াড়কে ডার্বিতে দেখা যাবে কিনা সেই নিয়ে একটা প্রশ্নচিহ্ন রয়েছে। অন্যদিকে বিপিন সিংকে কিন্তু রাইট উইংয়ে ব্যবহার করছেন অ্যান্টোনিও লোপেস হাবাস। লেফট উইংয়ে সুযোগ পেতে পারেন রোহিত দানু। মাঝমাঠে অবশ্যই নজর কাটছেন রোহিত কুমার। আর ডিফেন্সে হাবাসের পুরনো বিশ্বস্ত ছাত্র সন্দীপ মান্ডি, যাকে একদমই ছকের মধ্যে রাখা হচ্ছিল না, সেই সন্দীপ মান্ডি কিন্তু প্রথম একাদশে থাকতে পারেন ডার্বিতে, সেই সম্ভাবনাও করা যাচ্ছে অন্ততপক্ষে সিচুয়েশন প্র্যাকটিসকে লক্ষ্য করে। সব মিলিয়ে ইস্টবেঙ্গলে হাবাস নিজের যে শেষ খেল দেখাতে এসছেন এবং নিজেকে উজাড় করে ইস্টবেঙ্গলকে ট্রফি দিতে এবং ডার্বি জিতে তৈরি করছেন, তা কার্যত প্রথম দিন থেকে একদম শুরু থেকেই প্রমাণ করছেন অন্ততপক্ষে অনুশীলনে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।